আমি তোমাদেরকে চারটা কাজের কথা বলে যাই, এই চার কাজ যদি আমার উম্মত করে তো তার সন্তান মানুষ হওয়ার আশা আছে, নিশ্চয়তা আছে। এক নম্বর, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, যখন তোমরা বিবাহ জীবনে আবদ্ধ হবে, বৈবাহিক জীবনে যখন প্রবেশ করবে, তখন একটা ভালো সন্তানের জন্য তোমার প্রথম কর্তব্য সুন্দরী নয়, টাকা পয়সাওয়ালা নয়, শুধু শিক্ষিত নয়, তোমার নেক সন্তানের আশায় একটা দিনদার বিবি তোমার জীবন সঙ্গিনী হিসেবে তুমি প্রথম বাছাই করবা। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। আল্লাহর নবী বলেন, চার জিনিস দেখে দুনিয়ার মানুষেরা বিয়ে করে। কেউ সৌন্দর্যতা দেখে, কেউ বংশ দেখে, কেউ টাকা পয়সা দেখে, আবার কেউ দিনদারি দেখে। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমি নবীর মতো দুনিয়ার বুকে জান্নাতের সুখ চাও, বিবি লয়ে যদি কেউ দুনিয়াতে সুখে থাকতে চাও, ফাজফার বিজাতিদ দ্বীন, সৌন্দর্য না, বংশ না, টাকা পয়সা না, সবার আগে দিনদারি দেখা নির্বাচন করবা। এটা হলো এক নম্বর দায়িত্ব। দুই নম্বর, আল্লাহর নবী বলেন, বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রী দুইজনের কর্তব্য হলো আল্লাহর কাছে এক সন্তানের জন্য দোয়া করা। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক নেক সন্তানের জন্য অনেক দোয়া কোরআনে কারীমের মধ্যে শিখায়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, নেক সন্তানের আশায় আল্লাহর কাছে দুইজন মিলে দোয়া করবা, আল্লাহ আমাদের এই দম্পতির মধ্যে আপনি একটা নেক সন্তান দান করেন। আমরা অনেকে আছি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তিনটা মাইয়া হয়েছে, এবার একটা পোলা দেন। আবার কয়, আল্লাহ তিনটা পোলা হয়েছে, এবার একটা মাইয়া দেন। না, এটা আল্লাহর কাছে দোয়া করার সহি তরিকা না। কারণ আমি আপনি কেউই জানি না সন্তানটা ছেলে হইলে আমার জন্য কল্যাণ নাকি মেয়ে হইলে কল্যাণ। এমন কত কত পরিবার আছে যে পরিবারের মধ্যে ছেলের কারণে বাবা সমাজে মুখ দেখাইতে পারে, আছে না? আবার এমন বহু ফ্যামিলি আছে যেই ফ্যামিলির